গাজীপুরের শ্রীপুর উপজেলার নয়নপুর এলাকায় জাহিদ জুয়েলার্সের দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। দোকানের মালিক জাহিদুল ইসলাম জানান, তার দোকান থেকে ৩২০ ভরি রূপার অলংকার চুরি হয়েছে, যার বাজার মূল্য প্রায় ৫,১২,০০০ টাকা। সিসিটিভি ফুটেজে দেখা যায়, ২৭ ফেব্রুয়ারি রাত ১টা ৩০ মিনিটে দোকানের কর্মচারী আইজুল ইসলাম শোকেসের তালা ভেঙে অলংকার চুরি করে এবং শপিং ব্যাগে মালামাল ভরে দ্রুত পালিয়ে যায়। জানা গেছে, আইজুল ইসলাম নান্দাইলের করইতলা গ্রামের রবি মিয়ার সন্তান। ব্যবসায়ী জাহিদুল ইসলাম জানান, ২৬ ফেব্রুয়ারি রাতে তিনি দোকান বন্ধ করে কর্মচারী আইজুল ইসলামকে দোকানে রেখে যান। পরদিন সকালে এসে দেখেন ক্যাশ বাক্স ফাঁকা এবং শোকেসের তালা ভাঙা। সিসিটিভি ফুটেজ দেখে তিনি নিশ্চিত হন যে আইজুল ইসলাম চুরির সঙ্গে জড়িত। শ্রীপুর মডেল থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জয়নাল আবেদীন মণ্ডল জানান, অভিযোগ পেয়েছি, সিসিটিভি ফুটেজ যাচাই করে তদন্ত চলছে। দোষী ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এই ঘটনার পর নয়নপুর বাজারের ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। তারা দোকানের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার দাবি জানিয়েছেন। অনেকদিন ধরে আদর হতেছে স্যারটারে, মানে রাত্রেবেলা তো এমন দুর্ঘটনা করে লেগেছে, কিন্তু জাহিদেরও দোষ আছে, স্যারটার বাইতে মনে কাম আছে দোকানের রাহাটার রিক্স। দোকানে গতকালকে একটা চুরি হয়েছে, মানে চুরি হয়েছে। এই দোকানে একটা ছেলে ছিল, ছেলের বাড়ি ছিল নান্দাইল। তো একজনের মাধ্যমে এখানে দোকানে আইনা দিচ্ছে। আইনা দেওয়ার পরে ওই দোকানের ছেলেটা গতকালকে 1টা 11 মিনিটে মানে দোকানে মাল সামানা যা ছিল সব নিয়ে পালায় গেছে। এখন এই ছেলেটা আর পাওয়া যাইতেছে না।